রেডি। তো এটা একটা পুরানো হিন্দু মন্দির। এটা সাধারণত সবাই বলে 500 বছর বা 700 বছর আগে। এখানেও মানে লোকাল অঞ্চলে এটা নিয়ে অনেক কাহিনী আছে, যে অনেকে বলে এটা 7 টালা ছিল। পরে এখানে হঠাৎ করে একদিন রাত্রেবেলা কোনো কেউ একজন খারাপ কিছু একটা দেখে, তার জন্য এটা দেবে যায়। কিন্তু আমার মনে হয় না এটা 7 তলা ছিল, মনে হয় এটা 2 তলাই ছিল। কারণ যে এখানে যে পুরোনো জিনিসপত্র আমি আপনাকে ভিতরে এনে দেখাচ্ছি, এটা খুবই মানে এরকম যে ডিজাইন আছে, সেই ডিজাইন বাংলাদেশে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। সাধারণত ইন্ডিয়ার মধ্যে এই ডিজাইন আসছে নাকি, বা একটা বা দুইটা থাকতে পারে। আপনারা দেখতে পারেন যে এখানে টেম্পল আছে, টেম্পলগুলি আছে যে খুবই পুরানো, এবং এই ডিজাইন বাংলাদেশে কোনো জায়গায় নাই। আপনি বাংলাদেশে আসতে পারেন, খুবই খারাপ অবস্থা জায়গাটা। সাধারণত এটা কোনো ঋষিদের বাসা ছিল, জায়গা মানে যারা এখানে রাত্রে থাকতো এবং ওরা সারাদিন এখানে পূজা করতো। এখানকার যে ডিজাইনগুলি একটা নকশা, এইসব নকশাগুলি অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না বাংলাদেশের। এবং এখানে খুব খারাপ অবস্থা আছে। তো ভিতরে জিনিসটা খুবই অন্ধকার, আমি তবুও দেখার চেষ্টা করতেছি। আপনি যে আসেন, খুবই ঠান্ডা জায়গাটা, খুবই ঠান্ডা। মনে হয় যে কোনো একটা এসি রুমের মধ্যে বসানো হয়েছে। 18 ডিগ্রি সেলসিয়াস মেবি। আমরা আরো ভিতরে ঢুকতে পারি, এবং এইখানকার জায়গায় একবার ঢুকলে মানে খুঁজে বের করা খুবই কঠিন হয়ে পড়ে। তো আমি ঢোকার চেষ্টা করতেছি। খুবই অন্ধকার, খুবই অন্ধকার। এবং এটা হলো সবচেয়ে মেইন একটা জায়গা, যেটা হলো মেইন জায়গা। এখানে একটা ফুটা আছে। সাধারণত অনেক টেম্পলদের মধ্যে আমরা যতটুকু জানি যে এই টেম্পলের জায়গায় একটা ফোঁটা থাকে, যেখানে তারা পবিত্র কিছু একটা রাখে। তো আমরা যেখানে দাঁড়ানো আছি, এখানে হয়তো কোনো পবিত্র কোনো কিছু আছে হিন্দুদের, কিছু কোনো মাটির মধ্যে। অন্ধকারের জন্য কিছু দেখাতে পারছি না। হয়তো এটা ঠিক নিচে কোনো একটা থাকবে। এটা দোতলা, এটা নিচতলা। দোতলায় আপনারা দেখতে পারেন উপর দিয়ে খুব ফুটোর, এবং তার সরাসরি নিচে হলো কোনো পবিত্র কোনো কিছু, যেটার উপর তারা পূজা করতো। আমরা এখন একটু নিচটা একটু দেখিয়ে আপনারা দেখতে পারেন এখানে অনেকগুলি রুম, যেখানে অন্যান্য ঋষিরা বসতো। এবং এখানে উপরতলা যাওয়ার জন্য 4টা সিঁড়ি আছে, 4টা সিঁড়ি। হ্যাঁ, জাস্ট 4টা সিঁড়ি এই পুরো জিনিসটাকে উপরতলা নিয়ে যায়। এবং 4টা সিঁড়ি কোঠা আছে, এবং সিঁড়িগুলি খুব খারাপ অবস্থার মধ্যে আছে। এবং সেই সিঁড়িগুলি খুঁজতে গেলে আমাদেরকে অনেক বড় মানে হার্ড একটা ওয়ার্ক করতে হবে, কারণ অনেক ভুল হয়ে যায় মতন জায়গা। এবং এখানে আপনি দেখতে পারেন যে এগুলি গেট লাগানোর জন্য, এবং হয়তো এখানে কোনো মূর্তি রাখার জন্য বা পূজার কোনো কিছু রাখার জন্য, বা যারা এখানে থাকতো তাদের যন্ত্রপাতি রাখার জন্য এইসব রাখা হয়েছে। আমরা এখন উপরে যাওয়ার চেষ্টা করবো, দেখি। খুবই অন্ধকার এবং খুবই ভয়ানক জায়গা একটা। হয়তো এখানে আমরা উপরে যাওয়ার জন্য সিঁড়ি পাবো, যে একটা সিঁড়ি এখানে খুবই নিচু। আমি খুবই অবাক হই, যদি আগেকার মানুষ খুব বেশি লম্বা হয়, তাহলে 500 বছর আগেকার মানুষ যদি লম্বা হয়, এটা আসলে অনেক ভুল রোড আছে যে আগেকার মানুষ লম্বা হইতো। কিন্তু যেই সাইজ, এই সাইজে কোনো মানুষ এত, আমার সমান মানুষের অনেক কষ্ট করে। তো এটা ভুল ধারণা যে আমাদের যে আগেকার মানুষ লম্বা হতো। ওঠার জন্য চেষ্টা করবো। আসলাম এখানে, আমি হলো তলায়। এটা অফ কর, এটা একতলা, দোতলা। এটা বলতে গেলে 5 ফ্লোর। এখানে অনেকগুলি পূজার মণ্ডপ আছে, সব পূজা মণ্ডপ। এখানে হয়তো তারা দেবতাদের মূর্তি রাখা হয়তো, পুরাণ খুবই। এবং এখানে পাথর, এখানে হলো মানে মন্দিরের মূর্তি রাখার জন্য। আমরা আরো সামনে দেখতে পারি। এটা হলো মেইন যে রুম, মেইন পূজাটা হলো সেই যে ফুটার কথা বলেছি সেটা হলো সেই ফুটা, সেটা নিচে পবিত্র কোনো কিছু থাকবে। আপনি উপরে নকশাটা দেখতে পারেন। এখানে খুবই
ধনী হওয়া যাবে দেখতে পারেন ভালো একটা নকশা যেগুলি আছে সেগুলি সাধারণত বাংলাদেশে অন্য কোনো জায়গায় পাওয়া যাবে নকশা। আরেকটা জিনিস হলো যে আপনারা দেখেন যেখানকার মানে দরজা দেওয়ার জন্য যেখানে আছে সেটা হলো খুবই গভীর এবং সেটা কত দূর পর্যন্ত গেছে সেটা কোনো আন্দাজে আমরা করতে পারবো না। খুবই গভীর, খুবই গভীর, আমার হাত পুরো ঢুকে যাবে এবং দেখেন এখানে কোনো বের হওয়ার কোনো রাস্তা নাই। হয়তো এখানে ফাঁক আছে, হয়তো এটা এখান থেকে বের হওয়া যাবে, আর কোনো রাস্তা নাই। অন্য জায়গায় এগুলো দেওয়া হচ্ছে যাতে ঘরে ভেন্টিলেশনের সুবিধা হয়, ভেন্টিলেশনের জন্য। এবং এখানে একটা পুকুর দেখতে পারবেন, পুকুর। এই পুকুরটার উপর একটা ফুল দেখা কুসংস্কার আছে যে এখানে কিছু কুসংস্কার আছে, যদি কেউ এখানে মানত করে কোনো কিছু, এখান থেকে কোনো একটা অলৌকিক কিছু একটা এসে তাদের মানত পূরণ করে দেওয়া যায়। হয়তো কোনো হিন্দু যদি এখানে এসে তাকে বলে যে তার যদি কিছু না থাকে তাহলে এখান থেকে তার পরের দিন সেগুলি তার বাসায় পৌঁছে দেওয়া যায়। এই পুকুরটা আগে অনেক মানে গভীর ছিল, এখনো খুব বেশি গভীর নাই। এবং 1981-এর দিকে একটা কথা হয়েছে যে এখানে মানে একটা লোক স্বপ্নের মধ্যে গিয়েছিল যে কেউ ডাকছে এবং সেখানে সে কিছু করতে পারেনি। এখানে আপনারা এসে দেখে যান যে এখানে যে মন্দিরগুলি আছে সেগুলি খুবই পুরনো, তাদের এইগুলি ডিজাইনগুলি অন্যরকম, এই চিপাগুলি দেখতে পারেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমি আপনাকে বলবো না এটা কোথায় আছে, কারণ যে আমার ভয় যে আপনারা এই জিনিসটা জানার পর মানুষের এসে জায়গাটা খুব নষ্ট হয়ে ফেলবে। তো আমি এই জিনিসটা বলবো না এটা কোথায়, তবে এটা বলতে পারবে এটা বাংলাদেশে কোনো এক জায়গায়। এবং এগুলি সব সিঁড়ি এবং একটা সিঁড়ি থেকে অন্য সিঁড়ি, যেটা দেখে মনে হয় খুব কাছাকাছি, কিন্তু যদি আমরা নিচের দিকে যাই সেটা আরেকটা খুঁজে পাবো কঠিন। আজকে খুবই একটা খুঁজে পাওয়া একটা অন্য খুঁজে পাওয়া খুবই কঠিন। এবং জায়গাগুলি খুবই সুন্দর, ডিজাইনগুলি খুবই নকশা এবং একটা নকশাগুলি দেখেন এগুলি সাধারণত ব্রিটিশের আগের জন্য খুবই সুন্দর একটা জায়গা। এবং এখানে একটা চৌবাচ্চা আছে, সেটা মনে হয় এখানে।